আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের জুলাই মাসের ব্যাচ 30তম ব্যাচ। তো 30তম ব্যাচের প্রথম ক্লাস। তো এই প্রথম ক্লাসে আপনারা অনেকেই দূর দূরান্ত থেকে অংশগ্রহণ করছেন। তো আমাদের প্রথম ক্লাসের আজকের টপিকটা হলো যে আমরা কাজ কোথায় শিখবো বা শিখবেন। আপনারা কোথায় কাজ শিখবেন? যারা বাইরে আছে তাদের জন্য বলছি, আর আপনারা তো এখানে আসছেন। ট্রেনিং সেন্টার, ওয়ার্কশপ, ট্রেনিং সেন্টার, ওয়ার্কশপ আছে এমন ট্রেনিং সেন্টার। তিনটা পয়েন্ট এখানে দিচ্ছি, একটা হলো কি ট্রেনিং সেন্টার, একটা হলো ওয়ার্কশপ, আর একটা হলো ট্রেনিং সেন্টারের সাথে ওয়ার্কশপ আছে এমন কোন প্রতিষ্ঠান। তো কোন প্রতিষ্ঠানে গেলে ভালো কাজ শেখা যাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমরা আজকের এই ক্লাসে। তবে তার আগে আমরা এই যে এত দূর দূরান্ত থেকে আপনারা আসছেন, আপনাদের সাথে একটু কুশল বিনিময় করে নিব। কুশল বিনিময় করার পরে আমরা এই ক্লাসে ফিরে যাব। তবে অনেকে আমাদের হোস্টেলে আছেন, মেসে আছেন। আমি একটা কথা বলবো যে আপনারা এখানে আসছেন এর প্রশিক্ষণ করার জন্য, কর্ম শেখার জন্য, আসলে খুব বিলাস জীবন যাপন করার জন্য না। হোস্টেল জীবন কিন্তু অত্যাধিক একটা কঠিন জীবন, কষ্টের জীবন। বিশেষ করে থাকা এবং খাওয়া, এই জিনিসটি একটু কষ্টের, মানানসই করে নিতে হবে। তবে যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবেন। তবে সকালে কি নাস্তা করছেন? সবাই খাওয়া দাওয়া করে আসছেন? আচ্ছা, আমাদের এখানে যে থাকার খাওয়ার পরিবেশ সেটা আপনাদের কেমন মনে হয়েছে? থাকতে পারবেন? চলে? আচ্ছা। স্কুল কলেজ জীবনের ছাত্রাবাস গুলা কিন্তু সেও খারাপ। আমরা কিন্তু থেকে আসছি। কলেজ জীবনের ছাত্রাবাস গুলা কিন্তু আরো খারাপ। আমরা যাও যতটুকু দিছি। তো ঠিক আছে, আমরা শুরু করলাম পরিচয় পর্ব। তো আপনি শুরু করেন, আপনার নাম পরিচয়, এই বাতিটা জল এখানে ধরবেন, এখানে আপনার কাছে নিয়ে নেবেন। হ্যাঁ, আমি আক্তার আকুন সওদাগর। আমি বরিশাল মুলাদি থেকে আসছি। আমি এসি ফ্রিজের কাজ করে দেশে একটা দোকান দেব আর নয়তো কাজ করব। ঠিক আছে, আপনাদের না? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ কামরুল ইসলাম। আমি আসছি পিরোজপুর জেলা থেকে। তো এসি এবং ফ্রিজের কাজ শিখতে আসছি। কাজ শিখে দেশের বাড়িতে দোকান দেবো। আসসালামু আলাইকুম, আমার নাম জসিমউদ্দিন, কুমিল্লা থেকে এসেছি। আরএস এর কাজ শিখে প্রবাসে যাব। আসসালামু আলাইকুম, আমি আরিফুল ইসলাম, চিটাগং থেকে আসি। এসির কাজ শিখতে আসি। এসির কাজ শেখা হলে বিদেশ চলে যাব। জোরে বলবেন। আসসালামু আলাইকুম, আমি কুমিল্লা জেলা থেকে আসছি। আমার নাম রাকিবুল হাসান রিফাত। তো আমি আরএসির কাজ শিখতে চাই এবং কাজ শিখে আমি বাইরে যাওয়ার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম শরীফ, টাঙ্গাইল থেকে আসছি। আরএস এর কাজ শিখে বিদেশ যেতে চাই। সালামু আলাইকুম, আমি ফেনী জেলা থেকে আসছি। সালামু আলাইকুম, আমার নাম জাকির হোসেন আরিফ। আমি ফেনী জেলা থেকে আসছি। আরএসির কাজ শিখে নিজের পায়ে দাঁড়াতে চাই। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। আমি লালমনিরহাট জেলা রংপুর বিভাগ থেকে এসেছি। আমি এখানে আরএসসি কাজ শিখে বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি সিলেট থেকে এসেছি। আমার নাম শাহজাহান। আমি দেশে আরএসি কাজ শিখে নিজের পায়ে দাঁড়াতে চাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আয়াজ, চট্টগ্রাম থেকে এসেছি। এই আরএসির কাজ শিখে আমি প্রবাসে যেয়ে নিজের পায়ে কিছু করতে চাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ওমর ফারুক। আমি আসছি সুনামগঞ্জ থেকে আরএসি কাজ শিখে বিদেশ যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু হানিফ, জামালপুর জেলা থেকে এসেছি। আরএসির কাজ শিখে আমি বিদেশ যাওয়ার জন্য এসেছি। আসসালামু আলাইকুম, আমার নাম জোনায়েদ ইসলাম। আমি নওগাঁ জেলা থেকে এসেছি। আমি আরএসির কাজ শিখে বিদেশ যেতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার নাম মোহাম্মদ বাচ্চু সর্দার। আমি নওগাঁ জেলা থেকে আসছি। আমি আরএস এর কাজ শিখে বিদেশে যেতে চাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শিপন। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি। আরএসির কাজ শিখতে চাই এবং আমি বিদেশে যেতে চাই। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুর রহমান, কুমিল্লা জেলা থেকে আসছি এসি ফ্রিজের কাজ শেখার জন্য। কাজ শিখে বিদেশ যাব।
আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ হাবিব, আমি কুড়িগ্রাম থেকে আসছি। আমি আরএসির কাজ শিখে বিদেশ যেতে চাই। আমার নাম উৎসব চন্দ্র রায়, আমি আসছি ঢাকা এয়ারপোর্ট থেকে এখানে এসি ফ্রিজের সার্ভিসিং ও কাজ শিখতে। আসসালামু আলাইকুম, আমার নাম হলো হৃদয়, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসলাম। ফ্রিজ এবং এসি কাজ শিখতে আসলাম, শিখে বিদেশে যাব। আসসালামু আলাইকুম, আমি বিক্রমপুরতে আসছি, আমি কাজ শিখে আমি বিদেশ যেতে চাই। আসসালামু আলাইকুম, আমি আবু বকর সিদ্দিক, আমি আসছি কিশোরগঞ্জ জেলা থেকে। আরএসির কাজ শিখে নিজেকে দক্ষ বানিয়ে বিদেশ যেতে চাই। আসসালামু আলাইকুম, আমার নাম বাইজিদ আহমেদ, আমার বাসা ব্রাহ্মণবাড়িয়া, আমি এশিয়ার ফ্রিজ সার্ভিসিং এর কাজ শিখতে এসেছি। আসসালামু আলাইকুম, আমি আসছি কিশোরগঞ্জ জেলা ইটনাদানা থেকে আরএসি কাজ শিখে ভালো একজন উদ্যোক্তা হওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমি আসছি কিশোরগঞ্জ জেলা থেকে টানা কটিয়াদির। আমি এখানে আসছি কাজ শেখার জন্য, কাজ শিখে আমি বাড়ি যাব। আসসালামু আলাইকুম, আমি সাকিব বিশ্বাস, ঢাকা দোহার থেকে এসেছি এসি ফ্রিজের কাজ শেখার জন্য। আসসালামু আলাইকুম, আমি মাহাদি ইসলাম, আমি পটুয়াখালী জেলা থেকে আসছি এবং এআরসি কাজ শিখে আমি একজন উদ্যোক্তা হতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি শাকিল ইব্রাহিম, আমি আরএসি কাজ প্লাস ফ্যান মোটরের কাজ শিখতে আসছি। কাজ শিখে আমি ব্যবসা করতে চাই। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আমি এখন কিছু কথা বলবো আপনাদের উদ্দেশ্যে। আমাদের ছাত্র তো 30 জন, 3টা কলম বেশি হয়েছে, 3 জন পাই নাই, 3 জনকে। ঠিক আছে, আমাদের ভর্তি ক্ষেত্র 30তম ব্যাচের ছাত্র। দেখেন আল্লাহ কি করে মানুষের জন্য। দেখেন 30তম ব্যাচ ছাত্র ভর্তি হয়েছে 30 জন। আল্লাহ লীলা খেলা কেমন বুঝতে পারছেন? আমাদের ব্যাচ হলো 30তম, আমাদের ছাত্র হয়েছে 30 জন। ঠিক আছে, এখন আমি ক্লাস নেব আপনাদের। যারা বিদেশে যাবেন হাত তোলেন। 80% বিদেশ যাবেন, হাত নামান। আর যারা দেশে কাজ করবেন হাত তোলেন। মাত্র 2, 4, 6, 7 জন। বসেন। এখন বিদেশে যাওয়া আর দেশে যাওয়া যেখানেই যান, দেখি স্বর্গে গেলে ভাড়া বানতে হয়। তা আপনি যেখানে যাবেন আপনাকে কাজ শিখতে হবে, কাজ করতে হবে। দেশে থাকলেও কাজ করতে হবে, বিদেশে গেলেও কাজই করতে হবে। তাহলে আপনাদের মূল উদ্দেশ্য কি? কাজ শেখা, তাই না? এরা মনে করতে পারেন যে আমি বিদেশে যাবো, আমার মনে বেশি কাজ শেখা লাগবে না, খালি এসির ফিল্টার ঝাড়ু দিলে মনে আমার চলবে, আমার জটিল কাজ শেখার প্রয়োজন নাই। সম্পূর্ণ ভুল। আপনি যত বেশি জানবেন তত বেশি বড় হতে পারবেন, তত বেশি ইনকাম করতে পারবেন এবং তত বেশি জ্ঞানের অধিকারী হতে পারবেন এবং নিজের পায়ে দাঁড়াইতে পারবেন। আর দেশে যারা কাজ করবেন ছোট থেকে শুরু করে একদিন আমাদের মতন প্রতিষ্ঠান করতে পারবেন, বা আমার থেকে বড় প্রতিষ্ঠান বা আমার থেকে বড় ব্যবসায়ী যারা আছে তাদের মতো ব্যবসায়ী হতে পারবেন। ছোট করে বলি, ভিডিওটিকে লম্বা করব না। আমাদের বাংলাদেশে যারা এসি এবং ফ্রিজের স্পেয়ার পার্টস বিক্রি করেন এবং ঢাকা শহরে বা বিভিন্ন বিভাগীয় বড় বড় যে দোকানগুলো আছে, যেই দোকানে অনেক কর্মচারী আছে এবং অনেক প্রচুর মাল বিক্রি করেন, আমরা অনেকে তাদের কাছ থেকে মাল কিনি। তাদের ইতিহাস দেখবেন, তাদের এই বড় দোকান কোত্থেকে উৎপত্তি হয়েছে তথ্য নিয়ে দেখবেন। সেও একদিন আপনাদের মতো এই ছোট থেকে কাজ শিখছে, কাজ করতে করতে দোকানটাকে এত বড় করছে। অথবা এই দোকান তার বাপের ছিল, তার বাপের থেকে সে পাইছে, অথবা তার কোনো আত্মীয় স্বজন থেকে সে পাইছে। কোনো জমিদারের ছেলে জায়া হায়রা 10 কোটি টাকা নিয়ে এই ফ্রিজ এসির দোকান করে নাই। এখানে সাধারণ লোকেই ব্যবসা করতে 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 বড় হয়েছে। বোঝা গেছে? এইটাই মনে করতে হবে। আপনাকে বড় হওয়ার জন্যই যুদ্ধ করতে হবে। কি যুদ্ধ করতে হবে? আগে এই কর্মটা শিখতে হবে। আসেন আমরা দেখি নেই এই কর্ম কোথায় গেলে ভালো করে শিখতে পারবেন। যারা আপনার সামনে আছেন তারাও দেখেন, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে বা ফেসবুক থেকে দেখছেন তারাও বোঝেন একটু কোথায় গেলে ভালো কাজ শিখতে পারবেন।
এবং আমার জীবনের ইতিহাসটাও আমি বলি। আমি এসএসসি পাস, বিজ্ঞানে প্রথম বিভাগ, ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করছি, ভোকেশনাল ট্রেনিং করছি তৎকালীন 92-94 সালে মেহেরপুর সরকারি ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট 2 বছর ট্রেনিং করছি ইলেকট্রিক্যাল। তারপরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছি, এরপরে বিএসসি ডিগ্রি নিছি, এরপরে দীর্ঘ এই এতদিন যাবত পর্যন্ত আমি ব্যবসা করতেছি। আমার নিজস্ব ওয়ার্কশপ আছে, আমার ওয়ার্কশপে ফ্রিজ, এসি সহ ফ্যান, মোটর মানে ইলেকট্রিকের যাবতীয় জিনিস কিন্তু মেরামত করা হয়। সে মেরামত করে কে? আমি। একসময় আমি নিজে করছি, এখন কর্মচারী দিয়ে করাই। তাহলে আমি নিজে না শিখলে আমি কর্মচারীদের কিভাবে করাবো? আগে আমাকে জানতে হবে, তাছাড়া কিন্তু আমি কর্মচারীদের কাজ করতে পারবো না। আপনি আগে শিখেন, শেখার পরে করতে করতে আপনি 2 জন কর্মচারী নিয়ে, হেল্পার নিয়ে তারপরে আপনি কাজ করাতে পারবেন। আপনি কিছু জানেন না, আপনি কখনো 2 জন টেকনিশিয়ান, মিস্ত্রি রেখে আপনার দোকান চালাইতে পারবেন না, দোকানটা নষ্ট হয়ে যাবে, টাকা পয়সার হিসাব আপনি খুঁজে পাবেন না। অতএব আপনাকে নিজে শিখতে হবে, নিজে শিখার পরে আপনি এস্টাবলিশড হন, তারপরে আপনি কর্মচারী রেখে ব্যবসা বড় করতে পারবেন। বুঝতে পারছি? এখন আসেন, কোথায় গেলে ভালোভাবে কাজ শিখতে পারবেন? আমাদের দেশে সরকারিভাবে কাজ শেখার জন্য টিটিসি আছে, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কিন্তু সেখানে পার্ট ভাগ করা, লেভেল 1 বা 2 বেসিক কোর্স। তো এই বেসিক কোর্স করার পরেও কিন্তু আয়সা ওয়ার্কশপে কাজ করতে হবে, তাছাড়া এক্সপিরিয়েন্স বৃদ্ধি করতে পারবেন না। ঠিক আছে? এছাড়া আমাদের দেশে আরো রয়েছে বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন ট্রেনিং সেন্টার। সেখানে সরকারি প্রতিষ্ঠানে যাও কিছু শেখা যায়, যন্ত্রপাতি, ইকুইপমেন্ট অনেক কিছু চেনা যায়। ওই ট্রেনিং সেন্টারগুলোতে আংশিকভাবে তেমন কিছুই পাওয়া যায় না। যদি কেউ যেয়ে থাকেন তাহলে দেখছেন। এখন আসেন, আমি ওয়ার্কশপ আছে, ওয়ার্কশপের কথা বলি। যারা দোকানে থেকে কাজ করেন তারা কিন্তু ওই যে 2 বছর, 3 বছর, 5 বছর উস্তাদের থেকে দেখে দেখে কাজ শিখেন, এরা হলো সবচেয়ে হার্ড টেকনিশিয়ান। ওরা থিওরি বুঝে না, কিন্তু কাজের বেলা এরা হলো সবচেয়ে দক্ষ টেকনিশিয়ান এবং শৌখিন ভাবে, সুন্দর ভাবে ওরা কাজ করে, কিন্তু তারা থিওরি কম জানে। ধুলাই খালের কথা যদি বলি, আমরা কম প্রেসার রিজেক্ট করে দিলে সেই কম প্রেসার ধুলাই খাল থেকে তারা মেরামত করে দিয়ে দেয়। তাহলে ওরা কি বড় টেকনিশিয়ান না? ওদেরকে যা জিজ্ঞাসা করেন, ভাই তুমি কোন ট্রেনিং সেন্টার ট্রেনিং করছো, ওরা বলবে যে এই দোকানের ট্রেনিং সেন্টারতে ট্রেনিং করছি, মানে এই ওয়ার্কশপে, মানে এই উস্তাদের কাছ থেকে শিখছি। তাহলে প্র্যাকটিক্যাল কাজ শেখার প্ল্যাটফর্ম সবচেয়ে বেস্ট হলো কি ওয়ার্কশপ বা কারখানা। কিন্তু সেখানে অনেক সময় লাগে, এত সময় আপনারা দিতে পারছেন না। এটাকে স্বল্প সময়ে নিয়ে আসা হয়েছে, স্বল্প সময়ে আয়না বলা হয়েছে ট্রেনিং সেন্টার। কিন্তু সেই ট্রেনিং সেন্টার যদি হয় শুধু নামে মাত্র ট্রেনিং সেন্টার, তাহলে আপনারা কিছুই শিখতে পারবেন না, হোক আমারটা বা হোক অন্যটা। আমি কারোকে দোষ দিয়ে বলতাছি না। আমি চাই যারাই ট্রেনিং সেন্টার করেন, ট্রেনিং সেন্টারের পাশে ওয়ার্কশপ রাখেন, নিজে কাজ করেন এবং করান, ছাত্রদেরকে ট্রেনিং করান, পাশাপাশি ওয়ার্কশপে কাজ দেখার সুযোগ দেন। তাহলে ওই ছাত্ররা কিছু জ্ঞান আপনাদের কাছে নিতে পারবে। যেমন দেখেন, আজকেও আপনারা দেখতে পারবেন আমার ওয়ার্কশপে একটা 5 টন এসি আসছে, আউটডোর। দেখছেন 5 টন এসির একটা আউটডোর আসছে, বাইরের কাজ। আমরা কিন্তু আউটডোরের কাজটা করব। এই যে আউটডোরটা আপনারা দেখলেন, এখান থেকে আপনাদের কিছু জ্ঞান তৈরি হবে। কাজটা তো বাহিরের, ট্রেনিং সেন্টারের বাহিরের কাজ। কাজটা যখন করি, যদি আপনারা আমাদের আশেপাশে থাকেন, তাহলে আউট একটা নলেজ তৈরি হয়েছে, হবে। এছাড়াও প্রতিনিয়ত ফ্রিজ, এসি বা অন্যান্য সামগ্রী যখন দোকানে মেরামতের কাজে আসবে, যেহেতু ট্রেনিং সেন্টারের সাথেই আমার দোকান, তাহলে আপনাদের দেখার একটা সৌভাগ্য হচ্ছে। কিন্তু যেখানে শুধু ট্রেনিং সেন্টার, সেখানে তো ট্রেনিং আপনাকে যেটা করাবে সে পর্যন্তই শেষ, এর বেশি কিছু শিখতে পারবেন? কখনো শিখতে পারবেন না। তো এখন আসেন আমি শেষ করে দিব সংক্ষিপ্ত আকারে। তাহলে শুধু ট্রেনিং সেন্টারে যদি আমরা ট্রেনিং করি, তাহলে আমাদের জ্ঞান থাকবে কি সীমাবদ্ধ। অর্থাৎ ওখান থেকে আমরা যা শিখবো, যা থিওরি পড়বো, যা দেখবো, এই জ্ঞান এবং এই শিক্ষা নিয়ে বাস্তবে পাবলিকের কাজ করতে গেলে আমাদের অনেক অসুবিধা হবে। ওখান থেকে বের হয়ে আসা আবার এই দোকানদারের এই উস্তাদ কোন লাগবে। দোকানদার এই যদি উস্তাদ কই, তাহলে ট্রেনিং করে টাকা পয়সা খরচ কেন করব? সেটা আমার প্রশ্ন। ঠিক আছে? বড় হইতে গেলে অবশ্যই উস্তাদের পেছনে তো যাইতেই হবে। তারপর 2 নাম্বার আসেন ওয়ার্কশপ। ওয়ার্কশপে যদি আপনি কাজ শিখেন,
3 বছর 4 বছর 5 বছর ওয়ার্কশপের উস্তাদি হলো আপনার সবচেয়ে বড় উস্তাদ। ওইখান থেকে আপনি হৃষ্টপুষ্ট হয়ে বের হবেন, আপনার সামনে কেউ আইসা দাঁড়াইতে পারবে না। এই তুমি ভুল করতেছো। এখন যদি অল্প কিছুদিন শিখে তুমি দোকান থেকে পালায় আরেক দোকানে যাও, তাহলে তোমার অভিজ্ঞতা কম থাকবে, তুমি চালাকি করো, তাহলে তো তুমি ধরা খাবাই। আর যদি তুমি মনে করো আমি এই উস্তাদের কাছ থেকে ভালোভাবে শিক্ষা বের হয়ে যায় আমি কি করবো, তাহলে তোমাকে কেউ ঠকাইতে পারবে না। আমার লাস্টটা 3 নম্বরে আসো। ট্রেনিং সেন্টার ওয়ার্কশপ আছে এমন প্রতিষ্ঠান খুঁজে বের করেন। মেডিকেল কলেজ এবং হাসপাতাল লেখা থাকে কেন? শুধু মেডিকেল কলেজ লেখা থাকে না? তাহলে মেডিকেল কলেজের সঙ্গে হাসপাতাল জুড়ে দেওয়া হয় কেন? হ্যাঁ, তাহলে আমরা আমাদের নিজের জ্ঞান থেকে বুঝে নেব। আমরা এখানে 3টা যে আলোচনা করলাম, 3টা আলোচনার মধ্যে আমাদের 3 নম্বর আলোচনা ছিল কি, যে ট্রেনিং সেন্টার সম্বলিত ওয়ার্কশপ, অর্থাৎ যেসব ট্রেনিং সেন্টারের নিজস্ব সার্ভিস সেন্টার আছে বা ওয়ার্কশপ আছে, তারা সার্ভিসিং কাজ করেন, ফ্রিজের হোক, এসির হোক, বা মোটরের ট্রেনিং সেন্টার হলে মোটরের কয়েল বাজারে হোক, ওইসব ট্রেনিং সেন্টারে যেসব ছাত্ররা ভর্তি হবে ইনশাল্লাহ আমি মনে করি ওনারা কিছু শিখতে পারবেন। আর বাকি অন্যান্য জায়গায় ভর্তি হলে কি করবেন সেটা আমি বলতে চাই না। আমি আমার নিজে থেকে বলি, আমার নিজের ওয়ার্কশপ আছে, আমার ওয়ার্কশপের ফ্যান মোটরের কয়েল বাঁধাই আমি নিজে করছি, আমি লুকদা করাই। আবার আমার ডিগ্রিও আছে, আমি একজন ইঞ্জিনিয়ারও, পিএসসি ইঞ্জিনিয়ার। তারপরে আমার ফ্রিজ সার্ভিসিং এর সার্ভিস সেন্টার আছে, ফ্রিজ অহরহ মেরামত হচ্ছে এবং ফ্রিজের এসির স্পেয়ার মালও আমার দোকানে বিক্রি হচ্ছে। তাহলে আমার এখানে ট্রেনিং করার পাশাপাশি আপনারা একটা পার্টসের দাম জানতে পারতেছেন, মালামালের দাম জানতে পারতেছেন, কাজের রেট জানতে পারতেছেন, আমরা পাবলিক ফিল্ডে কোন কাজ কত টাকায় করি সেটাও জানতে পারতেছেন। সেটারও চার্ট আপনাকে আমরা দিয়ে দিব। আমাদের দোকানে কাস্টমার আছে, দোকান আর ট্রেনিং সেন্টার যেহেতু একসাথে, এই একটা ফ্রিজ কত টাকায় গ্যাস চার্জ করলাম সেটাও শিখতে পারতেছেন। এই যে একটা বড় 5 টন এসি আসছে, এটার কি লিক সমস্যা, লিক জনিত সমস্যা, আমরা লিক মেরামত করব। আপনারা দেখবেন বিকালে আপনাদের কোনো ক্লাস নেই আজকে, লিক মেরামত করে কিভাবে এটাকে সার্ভিসিং করি এটাও কিন্তু আপনারা বাস্তবে একটা জ্ঞান অর্জন করে নিয়ে যাবেন। তবে এই ধরনের প্রতিষ্ঠানে যদি আপনারা ভর্তি হন তাহলে অবশ্যই কিছু শিখতে পারবেন। যারা আমার স্টুডেন্ট সামনে তারা তো দেখতেই পাচ্ছেন, যারা ভিডিওটি দেখছেন দূর থেকে মনে করছেন কোন ট্রেনিং সেন্টারে গেলে ভালো কাজ শিখতে পারবেন, আমি মনে করি যাদের যথেষ্ট সময় আছে তারা ওয়ার্কশপে বা দোকানে গিয়ে কাজ করেন, 4 বছর 5 বছর সময় নিয়ে কাজ করেন, ভালো কাজ শিখতে পারবেন। যাদের হাতে সময় নাই, আমি তাড়াতাড়ি শিখবো, টাকা পয়সা আসে, তারা আসেন। এই যে ওয়ার্কশপ আছে ট্রেনিং সেন্টার, যে ওয়ার্কশপের সাথে ট্রেনিং সেন্টার অথবা ট্রেনিং সেন্টার সহ ওয়ার্কশপ, এবং সেটা হয়তো হবে বড় ধরনের ওয়ার্কশপ। আগে নিজে এসে দেখবেন ওই ওয়ার্কশপে কাজ আছে কিনা, মিস্ত্রি আছে কিনা, অথবা যিনি আপনাকে প্রশিক্ষণ দিবেন, ইনস্ট্রাক্টর যিনি প্রশিক্ষণ দিবেন, উনি নিজে হাতে কাজ পারে কিনা, উনি নিজে হাতে এসির গ্যাস চার্জ করতে পারে কিনা, উনি নিজে হাতে এসির কম্প্রেসার ফিটিং করে একটা কম্প্রেসার রানিং করতে পারে কিনা, উনি নিজে হাতে একটা এসি ইনস্টল করতে পারে কিনা, উনি নিজে হাতে ড্রিল মেশিন দিয়ে বিল্ডিং ছিদ্র করতে পারে কিনা, সেনা দিয়ে আঘাত করতে পারে কিনা, ওই সব প্রশিক্ষণের কাছে, ওই সব প্রশিক্ষকের কাছে প্রশিক্ষণ নেবেন, তাহলে আপনি উস্তাদ হইতে পারবেন, সার্ভিস হইতে পারবেন, এছাড়া পারবেন না। ইঞ্জিনিয়ার আপনাকে পড়াবে, আমারও ইঞ্জিনিয়ার আছে, আমার প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার ছাড়া চলে না, আমার প্রতিষ্ঠানে আমি ছাড়াও ইঞ্জিনিয়ার আছে। আমি যে কাজটা করব অবশ্যই তারা আমার সমতুল্য করতে পারবে না। তার কারণ হলো তারা আমার মতন গাধার মতন কাজ করে না। আমার দোকানে একটা বড় কাজ আসবে, আমার টেকনিশিয়ান যদি না বুঝে ওই কাজটা আমার করতে হয়, আমাকে যা সমাধান করতে হয়। তাহলে নিশ্চয়ই আমার মতো ব্যক্তির প্রতিষ্ঠানে আসলে আপনারা কিছু শিখতে পারবেন। এখন আমি বোর্ডে অনেক বোঝাচ্ছি, স্মার্ট বোর্ডে অনেক কিছু বোঝাচ্ছি, প্রজেক্টরে অনেক কিছু বোঝাচ্ছি, আমি ডুপ্লিকেট করতেছি। প্রজেক্টরে পড়ানো মানে ডুপ্লিকেট করা পড়ানো, স্মার্ট বোর্ডে পড়ানো মানে ডুপ্লিকেট পড়ানো। আমি ওটার মধ্যে ডাউনলোড করে নিছি, বের করতেছি আর তোমাকে দেখাইতেছি আর পড়াইতেছি। আর আমার মেমোরি থেকে সরাসরি যেটা বের হবে অ্যানালগ, সেইটা হলো সবচেয়ে দরকারি জিনিস। কারণ আমি একটি কম্প্রেসার এখানে অঙ্কন করব, আমি দেখাই দিতেছি, এদিক থেকে দেখাও। এই যে মনে করো যে একটা কম্প্রেসার অঙ্কন করতেছি, কিভাবে দুইটা টান দিছি, এখন কম্প্রেসারে পায়া অঙ্কন করব, বুঝতে পারছো? পায়া হয়ে গেছে, এখন কম্প্রেসারে মাথা অঙ্কন করব।
মাথা হয়ে গেছে। এখন কম্প্রেসরের ডিসচার্জ অঙ্কন করব, মেকানিক্যাল। এখন আমি সাকশন অঙ্কন করব। হয়ে গেছে সাকশন। এখন কম্প্রেসরের কানেক্টর পিন দেব 3টা। কি দিব? কমন, স্টার্টিং, রানিং। একটা কম্প্রেসর কিভাবে অঙ্কন করা লাগে আমি হাত দিয়ে করে দিলাম। আমি কিভাবে কয়টা টান দিছি কি দিছি আপনার চোখে দেখছেন। যদি স্মার্ট বোর্ড বা ইতে দেখাই, প্রজেক্টরে দেখাই, তাহলে তো এখানে ছবি ভাসবে। ওটা কিভাবে অঙ্কন করা হয়েছে আপনি বুঝবেন। আপনি হাতটা ঘুরাইতে পারবেন? কঠিন হবে, হাতটা ঘোরানো কঠিন হবে। আর এখানে যে আমি কম্প্রেসরের ছবিটা অঙ্কন করছি, আমি যেভাবে দিছি, আপনি এভাবে দিলে আপনি একটু খারাপ হোক, আপনি তো আঁকতে পারবেন। তাহলে আমি এখানে যে লেখাটা লিখবো, আমার লিখতে যতটুকু সময় লাগবে আপনি অক্ষরগুলি মনে মনে পড়বেন, পড়লে আপনি এটা মুখস্থ হয়ে যাবে। আর লেখা কোনো অংশকে আমি এভাবে দিয়ে দিলাম, আপনি কি বুঝবেন ওখান থেকে? বইটা পড়া আর বইয়ের থিওরি পড়ার মধ্যে কোনো পার্থক্য আছে? নাই। একটা জিনিস দেখা যায়, ছবি দেখা যায়, যে ওখানে আমরা ভালো করে অনেক ছবি দিতে পারি না, প্রজেক্টরে আর স্মার্ট বোর্ডের মধ্যে সুন্দর সুন্দর ছবি দেখা যায়। এইটুক ছাড়া আর কিছু বোঝা যায়? কিছু বোঝা যায় না। আমার মনে হয় অ্যানালগ পদ্ধতিটা বোঝার জন্য সবচাইতে উপকারী। আর স্মার্ট বোর্ড হলো সাজ সরঞ্জাম, রঙিন ছবি দেখার জন্য ভালো। বুঝাতে পারছি? ওখানে ডাউনলোড করাই থাকে, আপনি টিপ দিবেন বেরোবে, টিপ দিবেন বেরোবে, মোবাইলের মতন। আর যদি এই অ্যানালগ পদ্ধতিতে স্যাররা আপনাকে পড়ায়, তাহলে স্যারের জানতে হবে, স্যারের মেমোরির ভিতরে বই থাকতে হবে, পড়াগুলো মনে থাকতে হবে, তাহলেই কেবল পড়ানো সম্ভব, তাই না? তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের আজকের প্রথম ক্লাসে আমরা আপনাদের সবাই পরিচিতি ক্লাসটা নিলাম। আর দ্বিতীয়ত আমরা একটু আলোচনা করে নিলাম যে কোথায় গেলে ভালো কাজ শেখা যাবে, 3টা পরামর্শ দিলাম। দূর থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার ইচ্ছা থাকে, আগে এসে দেখবেন আমার ট্রেনিং সেন্টারে কি আছে। আমি বলতে পারি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহৎ এসি ফ্রিজের ট্রেনিং সেন্টার হলো এই প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। আমার 2টা ক্যাম্পাস। এটা হলো শুধু অনলি এসি ক্লাসের ক্যাম্পাস, যেখানে 15 কিলোওয়াট 3 ফেজ লাইন, 5 টন এসি অ্যাভেলেবল আমি রাখছি। এবং রাস্তার ওই পাশে আছে আমার ফ্রিজ মেরামতের বা ফ্রিজ সার্ভিসিং এর আরেকটা ক্যাম্পাস, যেখানে আমরা ঝালাই থেকে শুরু করে, মানে ফাউন্ডেশন নিচের থেকে শুরু করে আপনাদেরকে তৈরি করে তারপরে এখানে আনি। বুঝতে পারছেন? আমার ফ্রিজের অভাব নাই, এসির অভাব নাই, ইনভার্টার, নন ইনভার্টার, যত প্রকার বন সকল কিছু আমার এই ট্রেনিং সেন্টারও বিদ্যমান। তো ঠিক আছে, অনেক কথা বলছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।